সন্ধিটা কিভাবে সহজ হবে, সাবলীল হবে, শ্রুতিমধুর হবে প্রেজেন্টেশন করা যায় সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো দেখি আজকের সন্ধি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমত জানতে চাই বা জানাতে চাই যে সন্ধির কাজ কি। এরকম আমরা একটা কথা চললাম। সন্ধির কাজ হচ্ছে নতুন অর্থবোধক শব্দ তৈরি করা। আর সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। এদিক থেকে আমরা বলতে পারি যে দুইটি ধ্বনি অথবা দুইটি বর্ণের মিলনকে আমরা কি বলবো? সন্ধি বলবো। তো এই সন্ধিগুলোকে কিভাবে আমরা সহজভাবে করতে পারি সেই শর্টকাট পদ্ধতিগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করবা যে কোনো সন্ধিজাত শব্দের ভিতরে যদি আমরা অনস্বর এবং দন্তানো দেখতে পাই, তাহলে এই বর্ণগুলোর পরিবর্তে তোমাকে একটা বর্ণ নিয়ে আসতে হবে, যে বর্ণটা হচ্ছে কি মো। সহজ। ও অনস্বর দন্তানো থাকলে আমরা কি করে দিব? মো। উদাহরণ দেখায়। আমরা উদাহরণটা এইভাবে ইউজ করতে পারি, যেটা দিলাম সেটা হচ্ছে সংখ্যা। লক্ষ্য করো, এখানে আমরা আছে দন্ত স্বর দিলাম, এটার নাম কি? অনুস্বর। এটার নাম কি? অনুস্বর। অনুস্বরটাকে কি করতে বলেছি? মো। তাহলে এখানে আমরা যেটা বলবো সেটা নাম হচ্ছে মো। আর বাকি কি থাকলো? বাদ। তাহলে বাদ শব্দটি আমরা এই জায়গাটাকে কি দিয়ে দিলাম। আমরা এরপর একটা শব্দ ইউজ করতে পারি, শব্দটার নাম হচ্ছে সংসার। তাহলে এখানে আমাদের কি আছে? অনুস্বর। অনুস্বরটাকে কি বলে দেবো? মো। আর এই সার আছে সা। আরেকটা দেখো, এইটা দিয়ে যদি আমরা দিই তাহলে আমাদের এরকমটা দিতে পারি, যেটা দিলাম সেটা নাম হচ্ছে কি? সংখ্যা। তাহলে সন্ধিটা আমরা এরকম করতে পারি। তালবস্য আছে, তালবস্য দিয়ে দিলাম। মো আছে, মোর পরিবর্তে কি দিলাম? মো। আর ক আছে, ক। আকার আছে, আকার। তাহলে সম যোগ কা। কারণ এই যে অনুস্বর থাকলে কি করতে পারেছিলাম? মো। অনুস্বরের পরিবর্তে আমরা দিয়েছি মো, ক, ক। আর এই যে আকার আছে না, আকারটা আমরা এখানে কি দিয়ে দিয়েছি। আবার এরকম আমরা একটা শব্দ ইউজ করতে পারি, শব্দটার নাম হচ্ছে তোমার সংখ্যা। নাম কি? সংখ্যা। তাহলে এখানে দন্তন প্লাস কি আছে? দ। তাহলে দন্তন এখানে আছে, তাহলে দন্তন থেকে আমরা কি করে দিতে পারি? মো। তাহলে শব্দটা আমরা এরকম করতে পারি যে সম যোগ তা সমান কি হয়ে যাবে? সংখ্যা। তাহলে কত সহজভাবে আমরা এটাকে তুলে ধরতে পারি। নেক্সট আমরা অন্য একটা রুলসে দেখাচ্ছি। দেখো সন্ধিগুলো কেমন ভাবে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বাংলা ব্যাকরণে টোটাল 50টা বর্ণ আছে। এর ভিতরে